কেচু তুই জানিস রে, এবার আরসিবি আইপিএল এ ফাইনালে চলে গেছে। আচ্ছা, এটা আবার জানার কি আছে? ওরা ফাইনালে গেল তো কি হয়েছে, কিন্তু কাপ নিতে পারবে না। খতম। তুই একদম চুপচাপ থাক। আরে কালু, আগে তো আমার পুরো কথাটা শোন, তারপরে তুই রাগ করবি। আমি বলতে চাইছিলাম আরসিবি শুধু কাপ নেবে না, ওর সাথে সাথে অরেঞ্জ কাপ আর পার্পল কাপও নেবে। সরি গেছে ভাই, সরি। আমি জানতাম না তুই আমার এত ঘনিষ্ঠ বন্ধু। তোর মতো ঘনিষ্ঠ বন্ধু পেয়ে আমার মনটা একদম ভরে গেছে রে ভাই, একদম ভরে গেছে। এবার আরসিবি পাক্কা হারবে। ওরা শুধু মানুষকে দেখালো যেন মানুষ ওদেরকে সাপোর্ট করে, কিন্তু দেখবি ওরা এবারও হারবে। আর মানুষ আশায় বসে আছে যে আগের বারের থেকে এবার আলাদা হবে, কিন্তু ওটা কখনোই হবে না। যদি মুম্বাই ফাইনালে চলে যায় তাহলে আরসিবি খতম। যদি মুম্বাই ফাইনালে যায় তাহলে তখন মুম্বাইয়ের 12টা প্লেয়ার হয়ে যাবে আর আরসিবির 11টা। এই বল্টু, ওইসব কথা এখন ছাড় রে। আমাদের পড়াশোনা নিয়ে ডিসকাস করা উচিত, কেননা সামনে পরীক্ষা। স্যার তো এবার বলেছে আমাদের নাকি অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে। মানে এই সেট আর আমাদের পরীক্ষায় গার্ড দেবে না। তুই একদম ঠিক বললি, এবার আমরা বিন্দাস টুকলি করতে পারবো। এই পরীক্ষায় আমাদের এই সেটটা গার্ড দেবে না, এটা তো ঠিক আছে, কিন্তু তোমরা জানো কে গার্ড দেবে? এই খোকা, ওই পরীক্ষায় যেই গার্ড দিক না কেন ওটা আমাদের টেনশন নাই, এই সেটটা শুধু না দিলেই হলো। আগে আমার কথাটা তো শোন। আমি বললাম না যে আমাদের আর তোকে শেখাতে হবে না। এই কালু, ওর কথাটা একবার শুনে নে। ওই স্কুলে গার্ড দেবে অনেক আর্মি আর পুলিশ অফিসার, এটাই তোদেরকে বলতে চাচ্ছিলাম। এই গেচু, এটা কি হলো রে? আমাদের পরীক্ষায় বলে আর্মি আর পুলিশ অফিসার গার্ড দেবে, তার থেকে তো আমাদের এই সেটটাই গার্ড দিলে ভালো হতো। আয় আয়, তোরা ক্লাসের মধ্যে শান্তভাবে থাকতে পারিস না রে? শান্তভাবে কিভাবে থাকবো স্যার? কেন? আমাদের এইবারের পরীক্ষাটা বলে অন্য স্কুলে হবে, এইটা তো ঠিক আছে, কিন্তু ওখানে বলে 4টা পুলিশ অফিসার আর আর্মি গার্ড দেবে। হ্যাঁ, কিন্তু তোদের ওই স্কুলটা এখন ক্যান্সেল করে দেওয়া হলো। ইয়েস, এখন অনেক শান্তি। তোদের উপর প্রিন্সিপালের আরো কড়া গার্ড দেওয়ার জন্য আরো একটা কড়া স্কুল ডিসাইড করা হয়েছে। ওই স্কুলে 10টা করে পুলিশ অফিসার, 10টা করে কমান্ডার আর 20টা করে আর্মি থাকবে। তোদের ক্লাস থেকে টুকলি করার কোনো আবহাওয়া শোনা গেছে, তাই এবার একদম জেড সিকিউরিটি লাগানো হয়েছে। এবার তোদের মধ্যে যারা পড়াশোনা করে কেউ যাবে না, তারা কিন্তু শিওর ফেল। ওই নকল বা টুকলির আশায় কেউ যেতে পারবে না। তোদের সবার মাথায় একটা করে সিসিটিভি থাকবে আর প্রত্যেকটা বেঞ্চে একটা করে পুলিশ অফিসার থাকবে। স্যার, এইটা তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী থেকেও বেশি সিকিউরিটি স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমাদেরকে আপনি প্রশ্ন করুন যেন আমরা পরীক্ষার মধ্যে সব প্রশ্নের উত্তর সঠিক সঠিক লিখতে পারি। হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ স্যার, আমাদের প্রশ্ন করুন, না হলে তো আমরা ওই জেড সিকিউরিটিতে ফেল করে যাব। বেশ, এই তো দেখছি তোদের আগ্রহ, এইরকম যেন আগ্রহ থাকে। বেশ কালু, তুই দাঁড়া তাহলে। বলুন স্যার, বলুন। তুই বলতো রে, তাজমহল কোথায় আছে? এইটা তো স্যার আমাদের বাড়িতে আছে। বাড়িতে মানে? হ্যাঁ স্যার, কালকে তো আমার বাবা ওই তাজমহলটা নিয়ে আসলো। কালু, আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দেবো। তাছাড়া স্যার, আপনি ওটার খবর জেনে কি করবেন?
আপনার যদি তাজমহল লাগে স্যার, তাহলে আপনি আমার বাবাকে জিজ্ঞেস করতে পারেন। আমার বাবা আপনাকে বলে দিবে যে কোথা থেকে এনেছে। আই ঘেসু, তুই চুপ করবি রে? তুই এবার পরীক্ষায় পাক্কা ফেল করবি। না স্যার, আমাকে পরীক্ষায় এবার পাস হতেই হবে। আমার বাবা বলেছে এবার পরীক্ষায় পাস হলে আমাকে একটা ল্যাম্বরগিনি দিবে। তুই আগে ঠিক মতো গাড়িটার নামটা বলতে শেখ, তারপর ওটার স্বপ্ন দেখিস। আমাকে স্যার আর একটা প্রশ্ন করুন, দেখবেন স্যার আমি ঠিক উত্তর দিয়ে দেব। বেশ কালু, আমি তোকে এটা শেষ কোশ্চেন জিজ্ঞেস করব। যদি তুই এর উত্তর না দিতে পারিস রে, তুই বলতো রে কম্পিউটার কে আবিষ্কার করেছিল এবং কেন? এই হলো স্যার প্রশ্ন। এইরকম প্রশ্ন ধরলে আমি পাক্কা পাস। চুপচাপ উত্তর বল। স্যার, আমার মনে হয় কম্পিউটার একজন খুব অলস ব্যক্তি আবিষ্কার করেছিল, আর ওই ব্যক্তিটা যেন বিছানায় শুয়ে শুয়ে দুনিয়ার সব খবর রাখতে পারে আর ওর বন্ধুদের সাথে আড্ডা মারতে পারে। আর ফেসবুক কিভাবে আবিষ্কার হলো? স্যার, আমার মতে ফেসবুক আবিষ্কার হওয়ার পেছনে মেয়ের অনেক বড় ভূমিকা আছে। মার জুগারবার্গকে যদি ওই মেয়েটা ধোঁকা না দিত, তাহলে ও কোনোদিনও ফেসবুক আবিষ্কার করতে পারতো না স্যার। অতএব ফেসবুক আবিষ্কার হওয়ার পেছনে মেয়ের সব থেকে বড় ভূমিকা। হাই কালু, তুই একদম বেঞ্চের পর কান ধরে দাঁড়িয়ে থাক। হাই বল্টু, তুই দাঁড়া রে। জি স্যার, বলেন। তোর এই উচ্চ স্বরটা আমি কেটে নিব। সরি স্যার। এই বল্টু, তুই বলতো রে এই পৃথিবীতে সব থেকে ধৈর্যশীল কে? স্যার, সত্যি বলতে আপনি স্যার, আপনি। আপনার মতো ধৈর্যশীল আমি কোথাও দেখিনি স্যার, কারণ আপনি এতগুলো বাদরকে রোজ সামলান, আর এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত স্যার। আই বল্টু, আই তুই এখানে আয় তো রে। স্যার, আমি আপনাকে একটা সিক্রেট বলবো স্যার। কি সিগারেট রে? স্যার, খোকা বিড়ি খায় স্যার, বিড়ি খাই। বলিস কি রে, খোকা বিড়ি খাই? হ্যাঁ স্যার, চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি। তুই একদম চুপচাপ থাক, তুই যে কারণ আমি মিথ্যে অপবাদ দিতে পারিস না। না স্যার, আমি খাই না। আপনি স্যার আমাকে 1 মিনিট সময় দিন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। এই খোকা, তুই সামনে আয়। তুই বল তো রে, তুই কি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছিস? না। দেখলেন তো স্যার, ও না বললো, তার মানে এখনো খাই। হ্যাঁ স্যার, দেখলেন তো স্যার, ও নিজে স্বীকার করছে। কে রে খোকা? একদম স্যার, একদম ওই সব নেশা করা একদম ভালো নয় স্যার। আমি জানি এই বেটা খোকাকে এমনি এমনি মার খাওয়ালো। এবার আমি কালুকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যদি এর উত্তর না দিতে পারে আমি একে আজকে তোতা বানিয়ে দেবো। এই কালু, তুই খুব হাসাহাসি করছিস, তোকে আমি একটা প্রশ্ন ধরবো, যদি এর উত্তর না দিতে পারিস তো তুইও বুঝবি। তুই বল, আমরা যখন হাঁচি দিই তখন আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন? কারণ স্যার, আমরা যখন হাঁচি দিই তখন চোখ আমাদের ছেড়ে চলে যেতে চাই, তাই আমরা চোখটাকে বন্ধ রাখি যেন চোখ আমাদের ছেড়ে যেতে না পারে। বেটার কথার মধ্যে তো লজিক আছে, আমার তো মারার জন্য হাতটা কুরকুর করতেছে। এই কালু, তুই বলতো রে পৃথিবী গোল কেন? পৃথিবী গোল কারণ স্যার কোন এক মহান ব্যক্তি বলেছিল এই পৃথিবীর কোনায় কোনায় নাকি সুন্দর সুন্দর ভালো ভালো মেয়ে পাওয়া যায়, আর এই কোন খুঁজতে খুঁজতে সব মানুষ বেরিয়ে পড়েছিল। তখন মানুষ সবকিছু ভুলে শুধু কোনা খোঁজার জন্য লেগে পড়েছিল। তার জন্যই উপরওয়ালা রেগে পৃথিবীকে গোল বানিয়ে দিল, যেন কেউ কোনা খুঁজতে না পারে। বাপ রে বাপ, কি সাংঘাতিক রে তুই! তোর এই উত্তর শুনে তো আমার মাথাটা একদম
গরম হয়ে গেল। বাবা কালু, তুই এখানে আয় তো। বলুন স্যার। তোরা সবাই একটা কথা কান দিয়ে শোন। আমরা প্রায় ভাবি যে পড়াশোনা শুধু পরীক্ষার জন্য, কিন্তু আসলে পড়াশোনা আমাদের ভবিষ্যতের একটা ভিত্তি। যারা পড়াশোনা করে তারা জীবনে ভালো চাকরি পায়, সম্মান পায়, পরিবারকে ভালোভাবে রাখতে পারে। যেমন একটি গাছ বড় হতে সময় লাগে, তেমনি জীবনে কিছু হতে চাইলে আজ থেকেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। পড়াশোনা না থাকলে আমরা জগৎকে চিনতে না পারবো, না নিজেকে গড়তে পারবো। তাই পড়াশোনা আমাদের কাছে সব থেকে একটা মূল্যবান জিনিস। পড়াশোনা শুধু মানুষের চাকরি পাওয়ার জন্য নয়, এটি মানুষকে ভেতর থেকে আলোকিত করে। একটা শিক্ষিত মানুষ যেমন নিজের ভালো মন্দ বুঝতে পারে, তেমনি সমাজকেও ভালো পথে চালাতে পারে। বই আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, ভুল ঠিক করতে শেখায়। আজ যদি কেউ বিজ্ঞানী হয়, ডক্টর হয়, শিক্ষক হয়, সবটাই সম্ভব এই পড়াশোনার জন্য। শিক্ষিত মানুষ গরিব হলেও আত্মসম্মান নিয়ে বাঁচে, আর অশিক্ষিত মানুষ ধনী হলেও অন্ধকারে থাকে। তোমরা জানো আমাদের মা বাবা আমাদের কত কষ্ট করে পড়াশোনার জন্য খরচ জোগাড় করে। কেউ দিন মজুর করে, কেউ রিক্সা চালায়, কেউ কেউ জমিতে খামারের কাজ করে। তারা নিজের জন্য কত কিছু ত্যাগ করে, শুধু যাতে আমরা স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারি। অনেক সময় আমরা মোবাইল ফোনে ফেসবুক গেম নিয়ে মেতে থাকি, আর ধীরে ধীরে পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যায়। অথচ বাড়ির মানুষ কত কিছু ভাবে, আমাদের ছেলেগুলা পড়াশোনা করছে, ভবিষ্যতে কিছু না কিছু করতে পারবে। ওদের সব সময় স্বপ্ন থাকে ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। কিন্তু আমরা অনেকেই এই সব ভুলে যাই, সব কিছু ভুলে যাই। আমাদের পড়া থেকে দূরে চলে যাই আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতে থাকি, যেটা বাড়ির মানুষ দেখতে পায় না বলে আমরা আরো বেশি করে টাইম নষ্ট করে থাকি। যেখানে আমাদের উচিত আমাদের সঠিক পথে ভালো করে চলা, কিন্তু আমরা একটু বেশি স্বাধীনতা পেলে হাওয়ায় উড়ে বেড়াই। জীবনের প্রতিটি ধাপে পড়াশোনার দরকার, শুধু ছাত্র জীবনে নয়, বড় হয়েও একজন মানুষ ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে পড়াশোনার উপর নির্ভর করে। আইন বুঝতে পারে, অধিকার জানতে পারে, নিজের সঠিক পথ শিক্ষার দরকার বুঝতে পারে। কোনো সমস্যা হলে শিক্ষিত মানুষ সেটা ঠান্ডা মাথায় বুঝতে সমাধান করে সাহায্য করে। তাই পড়াশোনা শুধু ক্লাসে ভালো নাম্বার পাওয়ার জন্য নয়, এটি একটি অস্ত্র যা জীবনকে সঠিক পথে নির্ধারিত করতে সাহায্য করে। আজ আমরা যদি পড়াশোনার গুরুত্ব না বুঝি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিছুই করতে পারবো না, একদম অন্ধকার হয়ে যাবে। পড়াশোনা আমাদের স্বপ্ন পূরণের একটা আস্ত চাবি কাঠি। যারা আজ পরিশ্রম করবে, কাল তারাই সাফল্যের গল্প লিখবে। আজ আমরা যদি ঠিকভাবে পড়ি, তাহলে আমরা মা বাবাকে গর্বিত করতে পারবো, দেশকে কিছু দিতে পারবো। তাই সবাই আজ থেকে প্রতিজ্ঞা কর,
আমরা যেটুকু করব মন দিয়ে করব, যেটুকু শিখবো মন দিয়ে শিখবো, যেটুকু জানবো সেটুকুই বলবো, কিন্তু কোনো উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেব না। একদম স্যার, একদম। পড়াশোনা মানে কেবল ডিগ্রি নয়, পড়াশোনা মানে জীবন গড়ার একটা আশ্চর্য উপহার। আমি স্যার আজকে মার খেয়ে বুঝতে পেরে গেছি পড়াশোনার আসল গুরুত্ব